নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি সুস্বাদু টিফিন বানিয়ে দেখাবো। আলু, সুজি আর মটরশুঁটি দিয়ে নিরামিষ টিফিনের জন্য এই রেসিপিটি তৈরি করব। তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই। প্রথমে 2 চামচ তেলের মধ্যে আমি অল্প একটু গোটা সর্ষে, কালো সর্ষে আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটি ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি 2টি সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ আর 2 ভাগের 1 ভাগ হলুদ। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা, আধা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে 3-4 মিনিট আলুটা আমি একটু ভেজে নেব ভালো করে। সেদ্ধ করা আলু, মোট 3টি আলু দিয়েছি, সেদ্ধ করা ছোট 3টি আলু। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি করে। টমেটো কুচি দেওয়ার পর আরও 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরশুঁটি 1 বাটি, ছোট 1 বাটি। এটি দিয়ে আরও 2-3 মিনিট এরকমভাবে সাঁতলে নেব ভালো করে। এখন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার 1 চামচ, তারপর কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ। টক ঝাল মিষ্টি হবে এই টিফিনটি, দারুণ লাগবে খেতে। আমচুর পাউডার দেওয়ার পর আর লাল লঙ্কা পাউডার দেওয়ার পর আরও 2-3 মিনিট সাঁতলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পাওভাজি মশলা 1 চামচ। পাওভাজি মশলার মধ্যে প্রচণ্ড ঝাল আছে আর লঙ্কা বাটাও দিয়েছি। ঝাল আছে এবং খুব সুন্দর একটি সেন্ট আছে পাওভাজি মশলার মধ্যে, এর জন্য দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 বাটি, ছোট 1 বাটি দিয়ে আরও 1 মিনিট এরকমভাবে সাঁতলে নিচ্ছি। হয়ে গেছে দেখুন, সবগুলো উপকরণ একসঙ্গে মিশে গেছে। মিক্স হওয়ার পর এখন গ্যাসটি অফ করে দিলাম। এখন আরও 1 চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ গোটা জিরা সাদা তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি বড় 1 কাপ জল। জলটি গরম হয়ে গেলে তারপর এখন দিয়ে দেব 1 বাটি সুজি। দেখুন এই বাটি দিয়ে 1 বাটি সুজি, 150 গ্রাম হবে সুজি। সুজিটা দেওয়ার পর এখন গ্যাসটি অফ করে দেব। খুব ভালো করে এরকম ঘেটে মিক্স করে নিতে হবে ভালো করে। হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পর মেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দর, হাতে লাগছে না। দেখুন খুব সুন্দর, আগে তেল দেওয়ার কারণে হাতে লাগছে না সুজি। মাখা হয়ে গেছে। এখন এই রুটির প্লেটের মধ্যে আমি এটি বেলে নেব। বেলনি দিয়ে বেলে নিচ্ছি। দেখুন
এখন সাইডগুলো অল্প একটু কেটে নিচ্ছি। স্কোয়ার সাইজ করে কেটে দেখুন কত সুন্দর। এখন এই স্টাফিংটা দিয়ে দেব মটরশুঁটি আর আলু। খুব সুন্দর সেন্ট হচ্ছে এই স্টাফিং এর মধ্যে। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আমচুর, পাও ভাজি মশলা দিয়ে দেখুন এরকম ভাবে ফোল্ড করে নিচ্ছি। সাইডগুলি আরো একটি বানিয়ে দেখাচ্ছি। খুব দারুণ লাগবে খেতে। এরকম ভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। সকাল বিকেল সব সময়ই খাওয়া যাবে এই টিফিনটি। এরকম ভাবে সাইডগুলোই অল্প একটু প্রেস করে দিলে বাস খুব সুন্দর স্টাফিংটা বেরোবে না, মানে ভেঙে যাবে না তেলে দেওয়ার পর। আর তেলও কম লাগে। হয়ে গেছে সবগুলো বানানো দেখুন। এখন নিয়ে নিচ্ছি আধা চামচ সাদা তিল। এই সাদা তিলের মধ্যে এখন দিয়ে দেব আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, তারপর ধনিয়া পাতা কুচি অল্প একটু, তারপর দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। এটি মিক্স করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব, একদমই পাতলা। এখন দিয়ে দেব 1 কাপ জল। জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর খুব পাতলা ব্যাটার একটি তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। ভেজে নিচ্ছি। খুব সুন্দর মোচমোচে হবে, দারুণ লাগবে খেতে, টক ঝাল মিষ্টি। আরো একটি ভেজে নিচ্ছি। একদম মোচমোচে প্লাস সফট হয়েছে, খেতে অসাধারণ। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সুজি আলু মটরশুঁটি দিয়ে টিফিনের রেসিপি। আমি খুব কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আমি খুবই উপকৃত হব। আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আরও উপকৃত হব। আমি যেন সফল হতে পারি, আপনাদের কাছে আমার খুবই অনুরোধ।
খুব কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি। আপনারা যদি না দেখেন, সাবস্ক্রাইব না করেন, লাইক না করেন, কমেন্ট না করেন, খুবই কষ্ট হয়। আমার রেসিপিগুলি যদি ভিউ না থাকে তাহলে ওয়াচ টাইম পাই না, তখন খুবই কষ্ট হয় মনে। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।